বৃষ্টিতে গোসল করতে গিয়ে মা ও মেয়ের একসাথে মৃত্যু হলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্বপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে আয়েশা খাতুন ১৩ বছর, মা আরজিনা খাতুন ৪৫ বছর, মা ও মেয়ের একসাথে মৃত্যু হয়েছে। চলুন পুরো ঘটনা জেনে নিই। বুধবার ২৫শে সেপ্টেম্বর বিকেল ৪:৩০ থেকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন ওই গ্রামের মোহাম্মদ নবাবউদ্দিন খানের স্ত্রী ও মেয়ে। আরশা খাতুন কাচারপুর দাখিলা মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে বৃষ্টিতে গোসল করছিল মেয়ে আরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে যাওয়ার সময় লোহার দরজা ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশা। বিদ্যুতের তার ছিঁড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। নিহতের স্বামী নবাব উদ্দিন খান বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে গেল। আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ দুজনকে যেন জান্নাতবাসী করেন। আতাইকুলা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল ইসলাম বলেন, বৃষ্টিতে গোসল করে গোয়ালঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হয়, পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান। ভিডিওর শেষ প্রান্তে ছোট্ট একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই, তা হচ্ছে বিদ্যুৎ কাউকে খাতির করে না। তো মা হোক কখনো মেয়ের মৃত্যু বা ছেলের মৃত্যু সহ্য করতে পারে না চোখের সামনে, কিন্তু আপনি তাকে বাঁচাতে গিয়ে নিজেও যদি মারা যান তাহলে সর্বনাশ। আপনাকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা যাবে, এমনটি করা যাবে না। আপনি তাকে সেভ করবেন, তার আগে নিজে সেভ হবেন। নিজে সেভ থেকে আরেকজনকে সেভ করা যাবে। বিদ্যুৎ এমন নয় যে তাড়াহুড়ো করে তাকে হাত দিয়ে স্পর্শ করবেন। নিজে সেভ থাকার পরেই আরেকজনকে সেভ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।